আমি সব বুঝতে পারছি ছোট ঠাকুরপো, কিন্তু আমারও যে খুব টেনশন হচ্ছে গো। দাম দেবে না সেজ বৌদি। অপু মানে তোমার বোন কারোর টেনশনের দাম দেবে না। আমার টেনশনেরও দাম দেয়নি, আমার কথার কোনো দাম দেয়নি ও। আমার বন্ধুত্বের দাম দিল না তোমার বোন। আজকাল ও আমাকে বন্ধু ভাবেই না বন্ধু। সেই জন্য তো যা খুশি তাই করে যাচ্ছে, যা খুশি তাই। ও একা একা কিচ্ছু করেনি ছোট ঠাকুরপো, আর এবারে মা নিজেও তো ওর সাথেই আছে। বলো মা একা একা কি করবে বলো তো সেজ বৌদি, কি করবে মা? অপুর যদি কোনো বিপদ হয় তখন মা ওকে বাঁচাতে পারবে বাঁচাতে? সেই জন্যই তো বলছি ছোট ঠাকুরপো, যাও না তুমি একবারটি, যাও না। যাব না, আমি যাব না। কেন যাব? কেউ ডেকেছে আমায়? বলো না, কেউ ডেকেছে আমায়? ডাকেনি তো। কেন আমি হ্যাংলার মতো পেছন পেছন যাব? একবারও তো আমার কথা ভাবেনি কেউ। যাওয়ার সময় পর্যন্ত তো একবার বলে গেল না কেউ। এতটা ফেল না আমি, এতটা ফেল না। না ছোট ঠাকুরপো, এইভাবে বলো না। দেখো তুমি তো আসলে ভয় পাচ্ছিলে অপুর পরীক্ষা দিতে যাওয়া নিয়ে, বলো তাই হয়তো ওরাও তোমাকে জানিয়ে যেতে ভয় পেয়েছে। ভয় তো আমার করছে সেজ বৌদি, ভয় আমার করছে। ওই বিদেশ মন্ডলের লোকরা একবার অপুর অ্যাক্সিডেন্ট করিয়েছে, এরপর যদি বড় কিছু ঘটিয়ে দেয় তাহলে কি হবে? কোথায় যাব আমি? কার কাছে যাব তখন? ছোট ভাই তুই শিগগিরই চল, বসার ঘরে পুলিশ এসেছে। আমি গিয়ে কি করব? আশ্চর্য তো, তুই ছাড়া পুলিশের সাথে কে কথা বলবে? তুই আর শেষদা ভাই ছাড়া এই বাড়িতে এই মুহূর্তে আর কোনো ছেলে নেই। তুই পুলিশকে ফোন করেছিলি, আর এখন তো পুলিশ এসে তোর সাথে কথা বলতে চাইছে। আর তুই খুব ভালো করে জানিস যে শেষদা ভাই বাড়িতে থাকলেও কোনো কথা বলবে না। লক্ষ্মীটি ছোট ঠাকুরপো, দোহাই তোমার, তুমি একবারটি দরজাটা খোলো না গো, গিয়ে একবার পুলিশের সাথে কথা বলো না। না, যাব না। তোমার বোন যা করেছে খুব ভুল করেছে ও। দেখো ছোট ঠাকুরপো, আমি মানছি আমার বোন ভুল করে ফেলেছে, কিন্তু ও তো নিজের ইচ্ছায় একা একা এসব করেনি। বলো হয়তো অপু মায়ের কথা ফেলতে পারিনি, মায়ের কথা অমান্য করতে পারিনি। আর তুমি তো খুব ভালো করেই জানো বলো যে এই বাড়িতে আমরা কেউ মায়ের কথা কখনো ফেলি না, আমরা ফেলতে পারি না। আর তুমি যদি বলো যে তুমি অপুর পাশ থেকে সরে যাবে, তাহলে যে অপুর জীবনে সাপোর্ট করার মতো আর কেউ থাকবে না ছোট ঠাকুরপো। এটা বলো না সেজ বৌদি, এটা বলো না। ওরা আমার সাপোর্ট চাই না, ও সাপোর্টের লোক পেয়ে গেছে আমার মাকে। এখন মা সাপোর্ট করছে, ওরা আমাকে চাই না। ও প্রমাণ করে দিয়েছে ও কতটা বড় স্বার্থপর। ও সবকিছু নিজের স্বার্থের জন্য করে। আমার তো মনে হয় আমাদের বিয়েটাও করেছিল স্বার্থ সিদ্ধির জন্য। না ছোট ঠাকুরপো, আমি বলছি আমার বোন এরকম নয়। তোমার বোন এরকমই। ও ভীষণ চালাক। ও বারবার আমাকে বোকা বানিয়েছে, আজ আবার আমাকে বোকা বানালো। আমাকে সারা জীবন ধরে ও বোকা বানাবে। আর সেই জন্যই আমি আজকেও বোকার মতো পুলিশের সাথে কথা বলতে যাব। কোথায় পুলিশ? কোথায় পুলিশ? চল। আমরা কাছাকাছি চলে এসেছি ম্যাডাম, ওই তো পরীক্ষা সেন্টারের গেট। ঠিক আছে ভাই, তুমি এখানেই দাঁড়াও, হ্যাঁ এখানেই থাকো। কেন ম্যাডাম? যা বলছি সেটাই করো না ভাই, তুমি গাড়িটা এখানেই দাঁড় করাও। আর শোনো না, বলছি কি ওই গাড়ির পেছন থেকে হুইল চেয়ারটা নামাও। শোনো, আমাকে হুইল চেয়ারে তুলবো তো, তুমি আমাকে একটু সাহায্য করবে, কেমন? ঠিক আছে ম্যাডাম। ও শোনা মা, এবার ওড়নাটা নিয়ে ভালো করে মুখটা ঢেকে নাও, মাথাটা জড়িয়ে নাও দেখিনি। ও আন্টি, টিপু অ্যাসিস্ট্যান্ট আমার স্বার্থপর ভাবে যদি আবার আমার ভুল বোঝে।
তুমি দীপুর ভুলটা ভাঙিয়ে দিও সোনা মা। তুমি এত কিছু পারো আর এটা পারবে না? হ্যাঁ, স্বামীর মান ভাঙাতে পারবে না, এটা আমি বিশ্বাসই করি না। কিন্তু আন্টিমান, দীপু অ্যাসিস্ট্যান্টকে দূরে সরিয়ে রেখে আমি আদৌ পাশ করতে পারবো তো? ও আমার ক্ষমা করবে না আন্টিমান? তুমি পরীক্ষায় পাশ করতে পারলেই দীপু তোমাকে ক্ষমা করবে, কেমন? এখন চলো তো, এসব কথা থাক। হ্যাঁ, আর শোনো, তোমার সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে, সেগুলো আগে বলে নি। হ্যাঁ, আন্টিমান, আপনি তো দেখছি অপু গোয়েন্দার থেকেও আরো বড় গোয়েন্দা। আপনার এত বুদ্ধি! আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এসব পরে হবে, আগে তো পরীক্ষার হলে পৌঁছতে হবে নাকি? তুমি মাথাটা ভালো করে ডেকে নাও ওড়না দিয়ে, আমি উপাস দিয়ে যাচ্ছি, তোমাকে নামতে সাহায্য করছি। দাঁড়াও। ম্যাডাম, আমি কি আপনাকে সাহায্য করব? না, আপনি গাড়িটা নিয়ে এখানেই থাকুন ভাই। ঠিক আছে ম্যাডাম। ঠিক আছে, দেখি। আপনারা একদম চিন্তা করবেন না, আমি এক্সাম সেন্টারের লোকাল থানায় সবটা জানিয়ে দিয়েছি অলরেডি। কিন্তু যদি রাস্তায় কোনো বিপদ হয় তখন তখন কি করব? যদিও আমি হালিশহর থেকে কলকাতায় যাওয়ার রাস্তার সমস্ত ট্রাফিক কন্ট্রোলকে জানিয়ে দিয়েছি, তবু ওনারা কোন রাস্তা দিয়ে যাচ্ছেন সেটা তো আমার ঠিক জানা নেই। আচ্ছা, আপনার স্ত্রী এবং আপনার মা বাড়িতে কাউকে কিছু না জানিয়ে এইরকম যদি কোনো একটা হঠকারী সিদ্ধান্ত নেয়, তাহলে পুলিশের কি বা করা থাকতে পারে বলুন তো? তাহলে আপনারা কিচ্ছু করতে পারবেন না, তাই তো? দেখুন, ওনারা যে গাড়িতে করে গেছেন সেই গাড়ির নাম্বারটা জানা থাকলে হয়তো কিছু একটা করা যেত। কিন্তু আমরা তো গাড়ির নাম্বার জানি না। দেখুন, সেই জন্যই আমরা সমস্ত চেকপোস্টে ওনাদের ছবি পাঠিয়ে দিয়েছি। এমনকি পরীক্ষা কেন্দ্রের সামনেও পুলিশ মোতায়েন করে রাখতে বলেছি। ওনারা যেই মুহূর্তে আমাদেরকে কোনো খবর জানাবে, আমরা সেই মুহূর্তে আপনাদেরকে খবরটা জানিয়ে দেব। থ্যাংক ইউ অফিসার, থ্যাংক ইউ। দেখুন, কিছু না জেনে এর থেকে বেশি আর কি করা সম্ভব বলুন তো? তবে একটাই বাঁচোয়া, আপনারা যে সন্দেহ করছিলেন বিদেশ মণ্ডলের লোকেরা ওনাদেরকে কিডন্যাপ করেছেন, সেই ভাবনাটা কিন্তু ভুল। বিদেশ মণ্ডল এখনো পুলিশের হাসপাতালেই ভর্তি, তার উপরে আমরা কড়া নজর রেখেছি। এত বড় প্ল্যান সে করতে পারবে বলে মনে হয় না। আচ্ছা, ওনারা এই রকম কাজ করলেন কেন? কোনো পারিবারিক অশান্তি হয়েছিল কি? না না, তেমন কিছুই হয়নি। অপু মানে আমার বোনের তো অ্যাম্বুলেন্সে করেই পরীক্ষা দিতে যাওয়ার কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে মা আর অপু এরকম একটা সিদ্ধান্ত কেন নিল আমরা তো সেটা কেউই বুঝতে পারছি না। আচ্ছা, আপনাদের মা কি কাউকে সন্দেহ করেছিল? হ্যাঁ বলো। যাদের ছবি পাঠিয়েছিলে তাদের কিন্তু দেখতে পেয়ে গেছি। দারুণ। কোথায় ওরা? এই কলেজের দিকেই আসছে। তাহলে আর দেরি করছো কেন? যাও গিয়ে অপুকে তুলে নিয়ে এসো। অপু যেন কিছুতেই পরীক্ষা না দিতে পারে। আর হ্যাঁ, আমাকে বারবার ফোন করবে না তোমরা, দরকার পড়লে আমি তোমাদের ফোন করে নেব। ওকে বস। হই চল। চুপ, একদম চুপ, না হলে সারা জীবনের মতো কথা বন্ধ করে দেবো। এই, এদেরকে গাড়িতে তোল। ছেড়ে দাও, আমার বৌমাকে তোমরা ছেড়ে দাও। কোথায় নিয়ে যাচ্ছ তোমরা ওকে? একদম চুপ। পরীক্ষাটা শেষ হয়ে গেলেই
আপনি আপনার বৌমাকে পেয়ে যাবেন। আমার বৌমা পরীক্ষা দিক, তোমরা কেন চাও না? অত কৈফিয়ত দিতে পারবো না, ঠিক আছে? একদম চুপচাপ অপেক্ষা করুন। এই চল। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও আমার বৌমাকে, ছেড়ে দাও বলছি, নিয়ে যাও না, ছেড়ে দাও। বড় বৌদি, সেজো বৌদি, তোমরা সব কোথায় আছো? শিগগিরই এসো। বড় বৌদি, সেজো বৌদি। কি হয়েছে কি? এরকম চিৎকার কেন করছো খুশি? ছোটদা বাবু কেমন যেন পাগলামো করছে। পুলিশ চলে যাওয়ার পর থেকেই পাগলামো বেড়েই চলেছে। দেওয়ালে ঘুষি মেরেছে, হাত কেটে ফেলেছে। হে ভগবান, এখন এখন কি হবে বড়দি ভাই? কি করবো এখন আমরা? সে কি, এর জন্য উপর থেকে এরকম অদ্ভুত আওয়াজ আসছিল? একবার ভাবলাম যে আমি দীপুর ঘরে যাব। উফ ভগবান! ও বড় বৌদি ছোটদা ভাই কিনা সামলানো যাচ্ছে না। উফ, এই সব কিছু হয়েছে ওই অপুর জন্য। অপুটা যে কেন এরকম করতে গেল কে জানে। সুপর্ণা, সবসময় বোনকে দোষ দিও না গো। দেখো এখন তো আর দোষ গুণ বিচার করার সময় নয়। চলো ও দীপুর ঘরে চলো, ওকে সামলাতে হবে তো, তাড়াতাড়ি এসো। কিন্তু বড়দি ভাই, ছোট ঠাকুরপাকে তো সামলানো যাচ্ছে না গো। বলছি কি, শোনো না, বাবাকে একবার ফোন করে সবটা জানালে হয় না? না না, এটা দরকার নেই। জেঠুমনি জানতে পারলে না আরো টেনশন করবে। হ্যাঁ হ্যাঁ, তাও ঠিক। ও বলছি, ও বড়দি ভাই, একবার ফোন করে জানলে হয় না যে বাবা আর বড়দা ভাই কতদূর পৌঁছলো? ওরা অপুদের কোনো খোঁজ খবর জানে কিনা? আমার মনে হয় না ওরা পৌঁছেছে, জানো। কলকাতা তো আর এখানে নয় গো, অনেক দূরে। নিশ্চয়ই ওরা পৌঁছয়নি, জানো। আমি কলকাতায় যাচ্ছি। তবে তবে এই শেষবার। ছোটদা ভাই, তোর হাতে রক্ত। এই সর 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 সর, একদম উতলা হবি না, একদম উতলা হবি না। আমার জন্য কাউকে উতলা হতে হবে না, কাউকে না। সেজ বৌদি, তোমার বোনকে আমি শেষবারের মতো কলকাতায় খুঁজতে যাচ্ছি। শেষবারের মতো ওকে আমি কলকাতা থেকে খুঁজে আনবো। তারপর 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 কি ছোট ঠাকুরপা? তারপর ও সোনারগঞ্জ মানে ওর বাপের বাড়িতে ফিরে যাবে। এসব এসব তুমি কি বলছো ছোট ঠাকুরপা? বলছি, আমি ঠিক বলছি, একদম ঠিক বলছি। এরপর তোমার বোন চাকরি পেয়ে যাবে, চাকরি পেয়ে লায়ক হয়ে যাবে। আমাকে তো আর দরকার হবে না। ওসব লায়ক তো এখনই হয়ে গেছে। সেই জন্য তো আমাকে না বলে একা একা চাকরির পরীক্ষা দিতে চলে গেল। একটা মানুষ যে ওর জন্য এতটা ভাবলো, ওর চাকরি নিয়ে এতটা স্বপ্ন দেখলো, তাকে ওর আর দরকার নেই, আর দরকার নেই ওর। ওরে, তোর হাত দিয়ে রক্ত পড়ছে। পড়ুক, পড়ুক, রক্ত পড়ুক। কেউ সামনে আসবে না আমার, কেউ সামনে আসবে না। কাউকে চাই না আমি, কাউকে চাই না। এই যে আমার হাত থেকে রক্ত বেরোচ্ছে, এটা সবার চোখে পড়ছে, তাই না? এটা সবার চোখে পড়ছে। আর আমার ভেতরে যে কতটা কষ্ট হচ্ছে সেটা কেউ দেখতে পাচ্ছে? কেউ দেখতে পাচ্ছে না, কারণ দেখতে চায় না। কেউ দেখতে চায় না। দীপু, দীপু, দোহাই তোমার গো, এতটা মাথা গরম করো না, এতটা রাগ করো না। শোনো না, আমি বলছি সব ঠিক হয়ে যাবে, তুমি এত রাগ করো না। এদিকে এসো, এসো না, এদিকে এসো না। খুশি, যাও না, বরফ নিয়ে এসো। না, চাই না আমার, চাই না। আমার কিচ্ছু চাই না, আমার কিচ্ছু চাই না। আমার কোনো শুশ্রূষা চাই না, আমার কিচ্ছু চাই না, চাই না, চাই না।
এ আমি তোমার কি রূপ দেখছি ছোট ঠাকুরপো? কেন সেজ বৌদি, আমাকে চিনতে পারছো না তাই না? কখনো এইভাবে আমাকে দেখোনি তুমি তাই না? আর কখনো দেখবেও না। তোমার ওই স্বার্থপর বোনকে আমি আর কখনো বিশ্বাসই করব না। সমস্ত সম্পর্ক, সমস্ত বন্ধুত্ব আমি ভেঙে দেব। আমি ভুলে যাব যে অপু বলে কেউ আমার বন্ধু ছিল কখনো। আমি ভুলে যাব যে অপু বলে কাউকে আমি ভালোবেসেছিলাম। আমি ভুলে যাব যে অপু গোয়েন্দার আমি দীপু অ্যাসিস্ট্যান্ট ছিলাম কখনো। আমি ভুলে যাব। ছোট ঠাকুরপো, সেজ বৌদি, আমার মনে হয় কি জানো তো, আমি অপুকে ভালোবেসে ফেলেছিলাম। হ্যাঁ, আমি অপুকে ভালোবেসে ফেলেছিলাম। সেই জন্যই আমি ওকে বিয়ের আসর থেকে তুলে চাকরির পরীক্ষা দিতে নিয়ে গেছিলাম। সেই জন্যই আমি চেয়েছিলাম ওর স্বপ্ন পূরণ করতে। আমি অপুকে ভালোবেসে ফেলেছিলাম। খুব বড় ভুল করেছিলাম, খুব বড় ভুল করে ফেলেছিলাম সেজ বৌদি, আমি খুব বড় ভুল করে ফেলেছিলাম। আর সেই জন্যে আজকে অপু আমাকে এতটা কষ্ট দিচ্ছে। আমি দেখতে চাই ও আমাকে আর কতটা কষ্ট দিতে পারে। আর এই সব কষ্ট আমি কড়ায় গন্ডায় অপুকে শোধ করব। পারবি না তুই, তোকে আমরা চিনি, তুই এতটা নিষ্ঠুর হতে কিছুতেই পারবি না। পারবো 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 পারবো। অপু দেখবে এবার কষ্ট কাকে বলে। কোথায় যাচ্ছিস? জাহান্নামে যাচ্ছি। দেখ ছোটদা ভাই, এবার কিন্তু তুই বাড়াবাড়ি করছিস। আরে বেশ করেছি, আমি বেশ করেছি। দীপু, এবার কিন্তু আমি সত্যি তোমায় খুব বকবো, খুব শাসন করবো। কেন এরকম বাড়াবাড়ি করছো বলো তো? বলো বলো, তুমি কোথায় যাচ্ছ? অপুকে খুঁজতে যাচ্ছি বড় বৌদি, অপুকে খুঁজতে যাচ্ছি আমি। অপু স্বার্থপর হতে পারে, আমি তো স্বার্থপর হতে পারি না। অপু আমাকে নাই ভালোবাসতে পারে, আমি তো অপুকে ভালোবাসি। ছোট ঠাকুরপো শোনো, আমার কথাটা শোনো ছোট ঠাকুরপো, ছোট ঠাকুরপো। এবার এবার কি হবে বলো তো? কি আবার হবে? আজকে এটাই চলবে সারাদিন আমাদের বাড়িতে, আর আমাদের খাবার দাবার কিছু জুটবে না। সারাদিন পেটে গামছা বেঁধে চালাতে হবে। সেই ঠাকুরপো, তুমি সবসময় কেন এভাবে কথা বলো? হ্যাঁ, দেখতে পাচ্ছ বাড়ির পরিস্থিতি কিরকম, কি অবস্থা। মা অপু কোথায় আছে আমরা কিচ্ছু জানি না, কিচ্ছু না। আর তুমি খাওয়া দাওয়া নিয়ে পড়ে আছো। তাহলে কি করবো বড় বৌদি? সকালবেলা ঘুম থেকে উঠে পেটে কিচ্ছু না দিয়ে খালি পেটে একেবারে অফিস বেরিয়ে যাবো নাকি? আমি যদি আমার কাজকর্ম ফেলে দিয়ে বাড়িতে শুয়ে থাকি, তাহলে বাবা কি আমাকে ছেড়ে কথা বলবে? আমার কাজটা কিন্তু আমাকে ঠিক বুঝিয়ে দিতে হবে। আমি তো এই বাড়ির একমাত্র কেয়ারটেকার, তাই না? এই মুখার্জি পরিবারের ব্যবসার একমাত্র কর্মচারী, চাকর। আর মালিক হলেন অনাদি মুখার্জি, তার বড় ছেলে অরিন্দম মুখার্জি, তার ছোট ছেলে কলকাতার শোরুমের বস দীপু মুখার্জি। তুই এভাবে কেন বড় বৌদির সাথে কথা বলছিস? একটা কথা বলবি না। অনেকক্ষণ ধরে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছি। ফাজলামি হচ্ছে। সকাল থেকে না খেয়ে আছে, একের পর এক নাটক হচ্ছে বাড়িতে। হঠাৎ করে বড় হয়ে গেছো, একদম ছোট ছোটর মতো থাক। বড় বৌদি, আমি অনেকক্ষণ ধরে নিজেকে না সামলানোর চেষ্টা করছি। তাতেও যখন মনে হচ্ছে আমি এইভাবে কথা বলছি, খারাপভাবে কথা বলছি, তাহলে আমি বেশ করছি। পরিষ্কার করে একটা কথা বলে দিচ্ছি বড় বৌদি, কাল থেকে আমি অফিস যাওয়ার আগে আমার খাবার দাবার গুলো ঠিক টাইম মতো যদি দিতে না পারো, তাহলে আমাকে জানিয়ে দিও। তাহলে আমার ব্যবস্থাটা আমি বাইরেই করে নেব। কি দেখছো এইভাবে তাকিয়ে? কে ফেলবে নাকি আমাকে? তোমার এই পাজি অসভ্য বোনের জন্য তুমি এত মত্ত হয়ে আছো যে তোমার স্বামী যে অফিস বেরোনোর সময় দুটো খেয়ে বেরোবে সেদিকে কোনো হুঁশ নেই, তাই না? তোমার লজ্জা করে না যে লোকটার পয়সায় তুমি খাচ্ছ, পড়ছো, এরকম ফুটানি করছো, তাকেই খাবার দিতে ভুলে যাচ্ছ? বাহ বাহ,
এরপর স্বামী বারমুখো হলে দোষের হয়ে যাবে। যে লোকটার পয়সায় তুমি খাচ্ছ পড়ছো তাকে খাওয়া দিতে ভুলে যাচ্ছ। বাহ বাহ বাহ। এরপর স্বামী বারমুখো হলে দোষের হয়ে যাবে। এই একদম কথা বলবে না, চুপচাপ চলো। এটা কে? এ তো অপু নয়। সত্যি তো? তুমি কে? অপু কোথায়? অপু পরীক্ষা দিতে ঢুকে গেছে। জেঠিমণি অপুকে দিয়ে পরীক্ষাটা দেওয়াবে।